প্রতিদিন একই স্বপ্ন আর আশায় নিয়ে শুরু হয় মাহমুদুল ইসলাম মামুনের সকাল। গ্রাম থেকে গ্রামে তার এক অন্যরকম সফর। শিশুদের প্রাণ, প্রকৃতি এবং বইয়ের সঙ্গে পরিচয় করানো, ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করা, এই উদ্দেশ্যেই প্রতিদিন ভোরে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন মামুন। সাইকেলের সামনে থাকে শিশুদের জন্য বই আর পেছনে থাকে বিভিন্ন গাছ ও সবজির চারা। মামুনের সাইকেলের শব্দ টের পেলেই আশপাশ থেকে দৌড়ে আসে শিশুরা। খোলা মাঠ, গাছের ছায়া কিংবা গ্রামের কোনো উঠোনে বসেই শুরু হয় বই পড়া। কেউ পড়ছে, কেউ শুনছে গল্প। পড়া শেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় উপহার হিসেবে বিভিন্ন ফলজ, বনজ ও সবজির চারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুধু গাছ লাগানো নয়, পরিবেশ রক্ষায় তিনি করছেন প্লাস্টিক রিসাইক্লিংও। ফেলে দেওয়া প্লাস্টিক বোতল, পাত্র আর পলিথিনকে টব হিসেবে ব্যবহার করে লাগাচ্ছেন গাছের চারা। মামুনের এমন অসাধারণ উদ্যোগের জন্য প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। ও সব কাজই করে, সব জায়গায় যাইয়া রাস্তাঘাট হুজু করে, জঙ্গল টঙ্গল সাফ করে, মানুষের উপকার মেলা করে, সবাই গাছপালা সব টিরে দেয়। মামুন আমার আতা ফল গাছ দিছে, পেয়ারা গাছ দিছে, লেবু গাছ দিছে, লেবু গাছগুলো খাইতেছি। মামুন চাচু আমাদের অনেক বই দেয়, যার কারণে আমরা ওইগুলা বই থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি। আমি অনেক ছোট থেকেই চাচুর কাছ থেকে বই নেই, পড়ি। কুচি কুচি বাচ্চা ছেলেদের হাতে বই তুলে দেয়, নিজের আর্থিক ব্যয় করে দিচ্ছে। এরকম ছেলে যদি আরো হয়, আমাদের সমাজ আরো ভালো থাকবে। বিভিন্ন গ্রামে যান তিনি, ছোট ছোট বাচ্চাদেরকে ডাকে নিয়ে বই পড়ান, গাছ উপহার দেন। মামুনের বাড়ির উঠোনটাই যেন একটি ছোট নার্সারি। সেখানে রয়েছে একটি ছোট দৃষ্টিনন্দন পাঠাগার, যেখানে শিশুদের জন্য সাজানো বই পড়ানো আর পরিবেশের কাজ শেষ করেই তিনি ফিরে যান নিজের সংসারে। নিজের হাতে পালন করেন হাঁস, মুরগি, গরু আর ছাগল। এই পশুপালনই তার আয়ের প্রধান উৎস। এসব তো আমার স্বেচ্ছাসেবা। বই নিয়ে যাচ্ছি মানুষের জন্য, চেঞ্জ করে দিয়ে পড়াচ্ছি, প্লাস্টিক কুড়িয়ে নিচ্ছি, সেখানে আমি চারা বসাই, একরকম রিসাইকেল করে চারা উপহার দিচ্ছি, সেখান থেকে বীজ উপহার দিচ্ছি। পথে যেতে যেতে প্লাস্টিক কুড়িয়ে নিচ্ছি, দূষণ প্রতিরোধে আমি চারা নিজে হাতে বানিয়ে উপহার দিতে পারতেছি। নিজে চলার জন্য পশু পাখি যে আমি পালি, সেখান থেকেও কিন্তু লভ্যাংশ থেকেও কিন্তু আমি সমাজ সেবায় ব্যয় করি। মানুষের জন্য হাজার স্বেচ্ছাসেবা দিয়ে যেতে ইচ্ছে করে, মন থেকে দিয়ে যাই, মানুষ এখানেই শিখুক। সীমিত সামর্থ্য নিয়েও মাহমুদুল ইসলামের স্বপ্নের পাশে থেকেছেন তার মা। অজান্তে এই সমস্ত কাজে জড়িত হয়ে গেছিল, ওই বুঝতেও পারে নাই। তখন যখন বুঝতে পারছে, তখন তো মনে হয় যে আনন্দে আরো আত্মহারা হইয়া কাজ শুরু করছে। আমিও ওইগুলা দেখা আমিও আমার ছেলেকে আর কোনো বাধা নিষেধ দিই নাই, ছেড়ে দিছি। দেশের জন্য কাজ করছি, দশের জন্য কাজ করছি, পরিবেশের কাজ করতেছে, ভালো কথা। সবাই কি আর চাকরি করবে? একদিন জাতীয় অ্যাওয়ার্ড ভাগ্যে আইসা গেল। নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া এই মানুষটির অবদান রাষ্ট্রও স্বীকার করেছে। পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী ভূমিকার জন্য তিনি পেয়েছেন জাতীয় পরিবেশ পদক। মাহমুদুল ইসলাম মামুন দীর্ঘদিন থেকে প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে কাজ করছে। তার একটি ওপেন স্কুলও রয়েছে, সেখানে বাচ্চাদের সে প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে নানা ধরনের ক্লাস নেয় এবং বাচ্চাদেরকে ফ্রি বই পড়ায়। এটা আমরা দীর্ঘদিন থেকে তাকে লক্ষ্য করছি। সে এই কাজের সঙ্গে নিযুক্ত রয়েছে এবং সে পরিবেশ পদক পেয়েছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি আনন্দ সংবাদ। একটি সাইকেল, কিছু বই ও গাছের চারা, এই সামান্য সম্বল নিয়েই গ্রাম থেকে গ্রামে ছড়াচ্ছেন সচেতনতার আলো। তার এই কার্যক্রম অব্যাহত থাকলে সারা দেশে দৃষ্টান্ত হতে পারবেন বলে বিশ্বাস করেন এই কর্মকর্তা। ভালো কাজের জন্য রিকগনিশন পেয়েছে, সরকারিভাবে পরিবেশ পদকও পেয়েছে। তিনি এরপরেও তার কার্যক্রম থামিয়ে রাখেননি। তিনি তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড, পরিবেশ, এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। শুধুমাত্র তেঁতুলিয়া না, সারা বাংলাদেশের জন্য তিনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকুক। মামুনের এই ব্যতিক্রমী উদ্যোগ শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি গাছ লাগানোর প্রতিও উৎসাহ তৈরি করেছে। পাশাপাশি মাহমুদুল ইসলাম মামুন অনেকের কাছেই হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।